তারা চাকরি পাক। আজকে মমতা ব্যানার্জি বলছে ওনার শাসনে 80% মানুষ চাকরি পেয়েছে। আমরা জানি এই বাংলাটাকে বাংলাদেশ বানিয়ে দেওয়ার মূলে এই সরকার কোনো কাউকে কাজ দিতে পারেনি এবং তারা আজকে গুন্ডা মস্তান হয়ে নিজেদের পয়সা রোজগার করছেন এবং চারিদিকে পশ্চিমবাংলার মানুষকে একটা অশান্ত পরিবেশ দিয়ে রেখেছেন। যে মাইনে আছে সেগুলো সঠিক পরিমাণে দেবো। আমরা জানি রামনবমীর মিছিলকে বলা হয় যে অস্ত্র নিয়ে কেন মিছিল করছে। আজকে দুর্গাপুজোর বিসর্জনে আজকে বাধা দেওয়া হয়। আজকে একের পর এক আমাদের কর্মীদের মিথ্যে কেস দেওয়া হচ্ছে। সেই জন্য আমরা চাই যে আমাদের যে সংস্কৃতি, ভারতবর্ষের যে আদর্শ, ভারতবর্ষের যে কালচার আছে, আমরা সেইগুলোকে নিয়ে চলি। আমরা জানি যে আগামী যুগ আসবে, তাদেরকে যেরকম ভাবে সাধারণ মানুষ তাড়া করছেন আপনারা তাড়া করে তাড়াবেন। রাজ্যের প্রশাসন, পুলিশ পুরোপুরিভাবে তৃণমূলের হয়ে কাজ করছে। তারা ভোট করাতে চাইছে তৃণমূলের হয়ে। সেই জন্য আপনাদের বলবো সতর্ক থাকবেন। রাজ্য পুলিশ দিয়ে কখনো ভোট হবে না, কেন্দ্রীয় বাহিনী রেখে তবেই ভোট হবে। যতক্ষণ না কেন্দ্রীয় বাহিনী বুঝে বুঝে আসবে ততক্ষণ আমাদের ভোট হবে না। এবং কেউ বাড়ি চলে যাবে না। ভয় দেখিয়ে অনেককে বাড়ি ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। নিজের ভোটটা দেরি হলেও, বেলা করে হলেও নিজের ভোটটা নিজে দিয়ে যাবেন। মনে রাখবেন, আপনার ভোটটা কেউ কিনতে না পারে। শুনছি অনেক জায়গায় তৃণমূল টাকা বিলি করছে, বাড়িতে বাড়িতে কেউ টাকা বিলি করে আসছে। কোন ভোটের দাম 30 টাকা, কোন ভোটের দাম 300 টাকা, এইভাবে বাড়িতে গিয়ে টাকা বিলি করছে। আপনাদের একান্ত অনুরোধ করব যে এই টাকার ফাঁদে পা দেবেন না। টাকা দিয়ে আজকে ভোট যদি কিনে নেয়, 5 বছরের জন্য এতগুলো সুযোগ সুবিধা আপনার হারিয়ে ফেলবেন। আজকে ভদ্রেশ্বরের মনোজ তিওয়ারি, অর্জুন সিং আশা করা যায় না কেন? দেখুন, অর্জুন সিংজি নিজে ভোটে দাঁড়িয়েছে এবং আমাদের সাথে সকালেও কথা হয়েছিল। উনি আসতে পারবেন ভেবেছিলেন, 7টার সময় সময়ও দিয়েছিলেন। কিন্তু আমাদের দুর্ভাগ্য আজকে ওনার ক্ষেত্রে একটা গণ্ডগোল হয় এবং ওনাকে তার জন্য সেইখানে যেতে হয়। এবার খুব স্বাভাবিক, ওনার এলাকায় যদি কোনো সমস্যা হয় সেই অ্যাজ এ ক্যান্ডিডেট তাকে ওখানেই পৌঁছাতে হবে। তাই অর্জুন সিংজি আসতে পারেননি। আর মনোজ তিওয়ারিজির আজকে আপনারা কিছুক্ষণ বাদেই জানতে পারবেন। আমাদের দিল্লি প্রদেশে এখনও ক্যান্ডিডেটের ঘোষণা হয়নি, আজ ঘোষণা আছে। অমিতজি তাকে ডেকে নিয়েছেন, 7:30টায় তার বৈঠক আছে অমিতজির সাথে। তাই অত্যন্ত দুঃখের, একদিনেই হয় এটা আর কি, যেদিন ঠিক সব কিছু ঠিকঠাক না হয়। তাই আমরা ভদ্রেশ্বরবাসী এবং যারা এখানে আমাদের অনুষ্ঠান দেখতে এসেছিলেন প্রত্যেকের কাছেই আমি জেলার সভাপতি হিসাবে সবার কাছে ক্ষমা প্রার্থী। আমরা একটা বিরাট আয়োজন করেছিলাম সবার জন্য, কিন্তু আমাদের দুর্ভাগ্য যে তাদেরকে আমরা হাজির করতে পারিনি। দুজনেই সেলিব্রিটি, আর বড় ব্যক্তিত্ব যখন আসেন তখন কিছু সমস্যা হলে তখন তাদেরকে অনেক সময় হাজির করা যায় না। তাই এর জন্য আমরা ক্ষমা প্রার্থী। আগামী দিন যাতে আবার কাউকে, বড় কাউকে নিয়ে সেখানে সভা করা যায় তার প্রতিশ্রুতি আমরা দিয়েছি, আমরা চেষ্টা রাখবো।